চলছে প্যারিস অলিম্পিক্স। ভারতীয় টেবিল টেনিস দলের সঙ্গে রয়েছে নৈহাটির ঐহিকা মুখোপাধ্যায়ও। অলিম্পিক্সে মেয়ে সাফল্য পাবে বলে অপেক্ষায় তার পরিবার। ঐহিকা একের পর এক টুর্নামেন্টে সাফল্য পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বঞ্চনার শিকার বলে অভিযোগ তার বাবার। ঐহিকা মুখোপাধ্যায়, নৈহাটির বাসিন্দা ঐহিকা অলিম্পিক্সে অংশ নিতে এখন প্যারিসে। সেই 4 বছর বয়স থেকে টেবিল টেনিস খেলা শুরু ঐহিকার। তারপর থেকে একের পর এক সাফল্য। 2019 সালে কটকে কমনওয়েলথে সাফল্য, তারপর 2022 সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ। অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ঐহিকা। মেয়ের সাফল্যে গর্বিত ঐহিকার বাবা। আমরা তো এতখানি কোনোদিনই আশা করিনি, কিন্তু ওর দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ওর যে প্র্যাকটিস, মনোযোগ সহকারে প্র্যাকটিস, তার কঠিন পরিশ্রম, তার রেজাল্ট অবশ্যই এটা। টানা 22 বছর ধরে খেলে যাচ্ছেন ঐহিকা। এতদিন স্পন্সরও ছিল না। এশিয়ান গেমসে পদক জয়ের পর অবশেষে স্পন্সর পেয়েছেন ঐহিকা। বিশ্বে তার র্যাঙ্কিং 86, দেশে 2 নম্বর স্থানে রয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের টপ স্কিমে নেই ঐহিকা। ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করেছে, ওদের টপস বলে একটা স্কিম চালু করেছে, সেন্ট্রালি ওটা দেয় এবং ভারতের টপ লেভেল প্লেয়ারদের ওই স্পন্সরটা দেওয়া হয়। কিন্তু আমার মেয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 86, ইন্ডিয়া র্যাঙ্কিং 2, ও টপসে নেই। স্পন্সর না থাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে অংশ নিতে পারতেন না ঐহিকা। না হলে এতদিনে ঐহিকার আন্তর্জাতিক র্যাঙ্কিং 20-র মধ্যে থাকতো বলে দাবি তার বাবার। এবছর প্যারিস অলিম্পিক্সে মেয়ের ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী বাবা। ব্যারাকপুর থেকে বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।